খারাপ পরিস্থিতিকে সবসময় যদি আপনি দুর্বলতা ভাবেন, তাহলে আপনি কখনোই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন না। বরং খারাপ পরিস্থিতিতে যদি আপনি সবসময় নিজের ওপর বিশ্বাস রাখেন এবং আপনার লক্ষ্য স্থির রাখেন, তাহলে খারাপ পরিস্থিতিও পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যের চিন্তা না করে সবসময় আপনার কাছে কি নেই সেটাই চিন্তা করতে থাকেন এবং সেটা থাকলে আপনি এটা করতে পারতেন, এটা থাকলে আপনি সেটা করতে পারতেন, এসব ভেবে নিজেকে আরও দুর্বল করে তোলেন, তাহলে খারাপ পরিস্থিতি কখনোই পরিবর্তন হবে না এবং এই খারাপ পরিস্থিতি আপনাকে ধ্বংস করে দেবে। আজকের এই ভিডিওতে আপনাদের এমন একজন সফল ব্যক্তির গল্প বলবো, যার জীবনে খারাপ পরিস্থিতি অনেক এসেছে, কিন্তু সে কখনোই সেই খারাপ পরিস্থিতিতে ভয় পায়নি, বরং সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করেছে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি এই ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন, তাহলে অবশ্যই সেই মানুষটার সফল হওয়ার গল্পটা সম্পূর্ণ শুনুন, তাহলে আপনিও ভেতর থেকে মোটিভেট হতে পারবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমেরিকায় বসবাসকারী এক ব্যক্তি গাড়ির ডিকি থেকে জুতো বিক্রি করা শুরু করেন, কারণ তার কাছে জুতোর দোকান খোলার মতো টাকা ছিল না। তাই তিনি গাড়ির ডিকি থেকেই তার জুতো বিক্রি করার ব্যবসা শুরু করেন। প্রথম বছরেই লোকটি সবাইকে অবাক করে দিয়ে প্রায় 5 লক্ষ টাকা উপার্জন করেছিল। প্রায় 2 বছর ধরে সে তার গাড়ির ডিকি থেকে জুতো বিক্রি করতে থাকে। তারপর সে 2 বছর ধরে সেই টাকা জমিয়ে নিজের একটা দোকান খোলেন। তারপর লোকটা ধীরে ধীরে তার স্টোর প্রসারিত করতে শুরু করে এবং সেই লোকটি নিজের একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেন। 1984 সালে সেই লোকটি তার ব্র্যান্ড মাইকেল জর্ডানকে দিয়ে প্রচার করান এবং তারপর এই লোকটির কোম্পানির ব্যবসা এমন গতি অর্জন করেছিল যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ এই ব্র্যান্ডটি অ্যাথলেটিক স্যুট তৈরিতে বিশ্বের বৃহত্তম সংস্থা, যার নাম নাইক, এবং সেই সফল ব্যক্তিটির নাম হলো ফিল নাইক। যে লোকটি তার ব্যবসার প্রথম বছরে 5 লাখ টাকা উপার্জন করেছিল, আজ সেই ব্যক্তির কোম্পানি প্রতি মিনিটে 13 লক্ষ টাকারও বেশি দামের জুতো বিক্রি করেন। আজ এই ব্যক্তির মোট সম্পত্তি $48 বিলিয়ন বেশি। তাই বন্ধু, আপনারা কখনোই খারাপ পরিস্থিতিকে ভয় পাবেন না, কারণ খারাপ পরিস্থিতি সবসময় আপনার কাছ থেকে নিতে আসে না, বরং কিছু কিছু সময়ে দিতেও আসে। তাই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের লক্ষ্যে স্থির থাকুন। শুরুটা আপনার ভালো না হলেও শেষটা অবশ্যই আপনার ভালো হবে, আর তখন আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।